আসসালামু আলাইকুম। অনার চয়েস X5 এবং X5 Pro মার্কেটে হিট করার পরে আপনারা সবাই রিকোয়েস্ট করেছিলেন ভাই এটার ড্রয়েডের রিভিউ কবে আসবে। আপনাদেরকে বেশ কিছুদিন অপেক্ষায় রেখে আমরা আজকে এর ফুল রিভিউ প্রকাশ করছি। আমাদের হাতে আছে অনার চয়েস X5 Pro ভার্সনটার রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসবে। 2490 টাকায় এই প্রোডাক্টটা 1 বছরের ওয়ারেন্টি, -46 dB ANC এবং বেশ চমৎকার একটা সাউন্ড প্রোফাইল নিয়ে আমাদের সামনে এসেছে। এটা কি বাজারের 2500 টাকায় বেস্ট TWS? চলেন আজকে আমাদের ফুল রিভিউতে সে বিষয়ে আলোচনা করব। পুরো ভিডিওতে আপনারা দেখছেন আমাকে, আমি হৃদয়, এবং আপনারা আছেন ড্রয়ারহেডের সাথে। ধন্যবাদ গ্যাজেট ব্রিজকে আমাদের কাছে প্রোডাক্টটা মার্কেটে আসার সাথে সাথেই পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছ থেকে আপনি এটা 2490 টাকায় 1 বছরের ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। এছাড়া গ্যাজেট ব্রিজের ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট এবং মোতালে প্লাজা শোরুম থেকে আপনি আরও অনেক গ্যাজেট অ্যাক্সেসরি সুলভ মূল্যে পেয়ে যাবেন। বিস্তারিত অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আনবক্সিং করে ফেলি। প্রাইস অনুযায়ী মোটামুটি কোয়ালিটিফুল কার্ডবোর্ড বক্সের ভেতরে অবভিয়াসলি TWS এসেছে, এক্সট্রা কিছু ইয়ার টিপস আর পেপার ওয়ার্কস আছে। অনার কি মনে করে জানি এখানে টাইপ সি চার্জিং কেবলটা দেয় নাই। ওকে, দ্যাট ওয়াজ নট নেসেসারি, বাট প্রয়োজনীয় জিনিস হচ্ছে ভালো বিল্ড কোয়ালিটি। অনার এদিকে কোনো কম্প্রোমাইজ করে নাই। প্লাস্টিক বিল্ড হলেও প্লাস্টিকের কোয়ালিটি ফর দ্য প্রাইস একদম টপ নচ ছিল। গ্লসি ফিনিশ, সো ক্যারিং কেসে দাগ পড়ে যাবে, এটা খুবই কমন ব্যাপার। টাইপ সি চার্জিং রয়েছে, সামনে একটা LED লাইট রয়েছে, এর লিড হিঞ্জ সলিড। ওভার দ্য টাইম এটা ইউজ করলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। TWS গুলো অনেক হালকা, মাত্র 4.26 গ্রাম। স্টেমওয়ালা এই বার্ডসগুলোতে একটা খাঁজ রয়েছে যেখানে টাচ ক্যাপাসিটিভ এরিয়া, এখানে ট্যাপ করে আপনি TWS কে কন্ট্রোল করতে পারবেন, গান প্লে, পজ, ANC অন অফ ইত্যাদি। টু বি ভেরি অনেস্ট, বার্ডসগুলো IP54 রেটেড, সো এটাতে জিম করা যাবে। হালকা পাতলা পানি স্প্ল্যাশ এটা সার্ভাইভ করতে পারবে। অবশ্যই এটাকে পানিতে সাবমার্জড করতে বলবো না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। আর লাইট ওয়েট এই বার্ডসগুলো কানে অনেক কমফোর্টেবল, অনেকক্ষণ ধরে পরে থাকা যায়, কোনো রকম বার্ডেন তৈরি করে না। পাশাপাশি এর সাউন্ড কোয়ালিটিও ভালো, যার কারণে আপনি অনেকক্ষণ গান শোনা চালিয়ে নিতে পারবেন। ডিভাইসটা ফোনের সাথে কানেক্টেড হবে ব্লুটুথ 5.3 দিয়ে, AC এবং SBC কোডেক সাপোর্ট করে। এই প্রাইসে হয়তো অ্যাপটেক্স থাকলে একটা বার্গেন ডিল হইতো, বাট সেটা এখানে পাচ্ছি না। এটার ওভারঅল ল্যাটেন্সি বেশ কম, 80 মিলিসেকেন্ডের কাছাকাছি। সো গেমাররা একটা ক্যাজুয়াল গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, যেটা তাদেরকে হয়তো অন্যান্য TWS এর থেকে একটা লেভারেজ দিবে। বাট অবভিয়াসলি যারা সিরিয়াস গেমার তাদের জন্য আমি ওয়্যার্ড ইয়ারফোনই প্রেফার করব, তবে এটার ANC প্রেফার করার মতো। 2500 টাকার একটা TWS এ খুবই ন্যাচারাল কোয়ালিটিফুল ANC আছে। এইটা এখন পর্যন্ত 2-4টা TWS ছাড়া নাই। QC ওয়্যার্ড দুটো TWS এ খুবই অ্যাগ্রেসিভ ভালো ANC আছে। অনার চয়েস X5 অন পার উইথ দেম, তবে এটার ওই অ্যাগ্রেসিভনেসটা নাই। এটা আমার মনে হয় একটা ক্রাউডেড এনভায়রনমেন্টের মধ্যে 40 থেকে 50% সাউন্ড ভ্যানিশ করে দিতে পারে। তবে এর সবচেয়ে পজিটিভ সাইড, এটার ANC খুবই ন্যাচারাল ছিল, মানে মনে হয় নাই কোনোভাবে আমাকে প্রেশারাইজ করছে, কেবিন প্রেশার ক্রিয়েট হয় নাই। পাশাপাশি অল্প সময় পরে কান থেকে খুলে ফেলতে মন চায় নাই যে ANC অন করছি, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। সো এটার ANC এই ন্যাচারালনেসের দিক থেকে 2500 টাকার রেঞ্জে অনেক উপরে থাকবে। ইনফ্যাক্ট যেহেতু এটার ANC ন্যাচারাল, আমার মনে হয় এটাকে আমি 2500 টাকার মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল ANC বলতে পারি। আনফরচুনেটলি অ্যাপের ভেতরে ANCর জন্য কোনো সাউন্ড প্রোফাইল দেওয়া হয় নাই, যেটা অনার চয়েসের অন্য ডিভাইসগুলোতে আছে। জাস্ট ANC অন অথবা অফ, বাট অ্যাওয়ারনেস মোডটা চমৎকার, এটাও ন্যাচারাল ছিল। আশপাশের সাউন্ডগুলোকে অন ইওর ফেস বানায় না, খুবই ন্যাচারাল একটা পাস টু, মনে হবে যে আপনি কানে কোনো ইয়ারফোন পরে নেই, বাট খুব সুন্দর করে সব শব্দই শুনতে পাচ্ছেন। ANC খুবই ভালো পারফর্ম করলেও এটার মাইক্রোফোন আমাকে মিক্সড ফিলিং দিয়েছে। আমার এক্সপেকটেশন একটু বেটার ছিল বিকজ ইটস অ্যান অনার প্রোডাক্ট, তবে এটার মাইক্রোফোন একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স করেছে আর কি, নট আউটস্ট্যান্ডিং যে আমি আপনাকে বলবো যে ভাই এটাই কিনেন মাইক্রোফোনের জন্য। তবে এটার মাইক্রোফোন আপনাকে হতাশ করবে না, অন্যান্য TWS এর মতোই পারফর্ম করবে। আমাদের মাইক্রোফোনের সাউন্ড ডেমো আপনাকে আরো ক্লিয়ার আইডিয়া দেবে। আপনারা যে সাউন্ড শুনছেন সেটা অনার 5 X5 দিয়ে রেকর্ড করা হচ্ছে। এটার মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে এভারেজ মানে লেগেছে, খুব ভালো না আবার খুব খারাপও না। একটা TWS হিসেবে যেরকম মাইক্রোফোন সাপোর্ট দেওয়ার কথা, এটা ইনডোর আউটডোরে মোটামুটি সিমিলার টাইপের সাপোর্ট দেয়। আপনি যদি আমার এই ভয়েস ক্লিপটা ইয়ারফোন দিয়ে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি। বাট আমাদের এই ডেমোতে আমরা আউটডোর অডিও স্যাম্পল অ্যাড করে দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা ইনডোরে বা আউটডোরে কলে কিরকম সাপোর্ট পাবেন অনার চয়েস X5 থেকে। শব্দ শুনে বুঝতে পারার কথা, এটা আউটডোর অডিও স্যাম্পল। তো আশপাশের ক্রাউডের সাথে আমার ভোকাল কেমন শোনা যাচ্ছে সেটা আপনারা একটু শুনবেন এবং বুঝবেন এটা মাইক্রোফোন কোয়ালিটিটা কেমন। তো দিস ইজ অনার চয়েস X5। এটার ব্যাটারি ব্যাকআপ
স্ট্যান্ডার্ড। বাডসগুলোতে 30 মিলি অ্যাম্পার এবং ক্যারিং কেসে 410 মিলি অ্যাম্পার ব্যাটারি রয়েছে। এএনসি অফ করে 70% ভলিউমে শুধু বাডস থেকে 6.5 ঘন্টা এবং পুরো সিস্টেম থেকে আমরা 28 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এএনসি অন করলে বাডস থেকে আমরা 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। অনারের কম্প্যানিয়ন অ্যাপ এআই স্পেস সাপোর্ট আছে এখানে। অ্যাপ থেকে আপনি এটার ইকিউ প্রোফাইল, এএনসি অন অফ এবং টাচ ক্যাপাসিটি ভেরিয়ায় কি ফাংশন চান সেগুলো টুইক করতে পারবেন। আনফরচুনেটলি এই ডিভাইসটাতে মাল্টি পয়েন্ট কানেকশন দেওয়া হয় নাই, যেটা অনেকের কাছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং কল আসলে অটো অ্যান্সার এই ব্যাপারটাও এখানে নেই। তবে এটার সাউন্ড কোয়ালিটি আমার মনে হয় আমজনতা সবারই পছন্দ হবে। নট গুম গুম বুম বুম বেস, তবে এটার সাউন্ড প্রোফাইল হালকা একটু বেস হেভি ভি শেপড। আমার কাছে এটা সাউন্ডের সবচেয়ে পজিটিভ সাইড বলে মনে হয়েছে চমৎকার স্টেরিও প্রেজেন্টেশন। তার মানে লেফট রাইট চ্যানেল থেকে সাউন্ড আসছে এবং ইন বিটুইন যে পজিশনিং ইনস্ট্রুমেন্টের সেগুলো একদম ক্লিয়ার এবং প্রিসাইজ। সো ইমেজিং এবং স্টেরিও প্রেজেন্টেশন টপ নচ। সাউন্ড স্টেজ আউট অফ ইয়োর হেড টাইপের একটা এক্সপিরিয়েন্স। সো গান বাজছে, ভোকাল আপনার মাথার মধ্যে এবং ইনস্ট্রুমেন্টগুলো তার আশপাশ দিয়ে সারাউন্ড হয়ে আছে। এটা বাজারের অন্যান্য টিডাব্লিউএস এর থেকে অবভিয়াসলি বেটার। সাউন্ডে কোনো অফেন্সিভনেস নেই। যারা আপার মিড রেঞ্জে একটু ক্যানক্যানে সাউন্ড পছন্দ করেন না কিংবা ট্রেবল সেকশনের এমফেসাইজ পছন্দ করেন না, তাদের জন্য এটা ভালো একটা ডিসিশন হইতে পারে। সো এর বেস হিটটা অনেক ডিপ। বেস বুস্টেড প্রোফাইলে সাব বেজের সুন্দর একটা ফিল পেয়েছি, বাট স্ট্যান্ডার্ড প্রোফাইলে এটার বেজের হিট ক্লিন এবং প্রিসাইজ ছিল। আর একটু টাইট হতে পারতো, বাট এর সাব বেস সুন্দর একটা অ্যাম্বিয়েন্স অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, যার ফলে মনে হবে যে আপনি একটা গানের ঢেউয়ের মধ্যে আছেন। বেজের স্পিড এবং টেক্সচার আমার কাছে ঠিকঠাক লেগেছে, বাট ওই যে বললাম টাইটনেসটা আরেকটু থাকলে হয়তো ভালো লাগতো। কিক বেজের সাউন্ড মজা করে উপভোগ করা যায়। ভোকাল সেকশনটা একটু পেছনের দিকে, আমার পছন্দের তুলনায় ভোকালটা একটু থিন, যদিও ফিমেল ভোকালগুলো ক্যানে বা শাউটি না। তবে আমি আরেকটু ফুলার ভোকাল এক্সপেক্ট করছিলাম। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোর সুন্দর একটা গ্যাপ রয়েছে। ইনস্ট্রুমেন্টগুলো তার নিজস্ব চেহারা নিয়েই থাকে। গিটারের সাউন্ড ভায়োলিনের মতো হয়ে যায় না বা পিয়ানোর মতো হয়ে যায় না। সো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে সুন্দর করে নোটিস করা যায়। ট্রেবল সেকশনে হালকা একটু এমফাসাইজ আছে, বেশ ভালো এক্সটেনশন পেয়েছি। ওভারঅল ট্রেবল সেকশনটা ক্লিন ছিল। আপনি ভলিউম বাড়ান, এখানে কোনো এক্সট্রা ডিস্টরশন অ্যাড করে না। সো এটার ট্রেবল সেকশনটা কনজিউমার ইলেকট্রনিক্স হিসাবে খারাপ না, তবে আমি পার্সোনালি আর একটু ফুলার প্রেজেন্টেশন পছন্দ করতাম। এটা ট্রেবলে হালকা একটু মেটালিকনেস রয়েছে, সুতরাং স্ট্রিং ইনস্ট্রুমেন্টের নোটগুলো অন্যান্য নোটস থেকে একটু সেপারেটেড থাকে, খারাপ লাগে না। যেহেতু অন ইওর ফেস টাইপের না, ইটস গুড। পুরো সাউন্ডে বেস সেকশনটা প্রথমে অবস্থান করে, তারপরে ট্রেবল এবং তারপরে মিডস। সো আপনি মিক্সিংয়ে বেজের নোটগুলো আগে হিট পাবেন, তারপরে ট্রেবলের ছোটোখাটো টুংটাং সাউন্ডগুলো ক্লিয়ারলি পাবেন, এরপরে ভোকালের অস্তিত্ব ফিল করতে পারবেন। সো এটার পজিটিভ সাইডগুলো মনে হয়েছে জেন্টাল একটা সাউন্ড প্রোফাইল যেটা সবার পছন্দ হবে, স্টেরিও প্রেজেন্টেশন, ইমেজিং এবং সাউন্ড স্টেজ। তবে আমার মতে এটার সাউন্ড যদি আরেকটু ফুলার হতো, আরেকটু ন্যাচারালনেস থাকতো, লাইক ভোকাল আরেকটু ওয়ার্ম থাকতো, তাহলে সব রকম জনরা শুনে মজা পেতাম। আর যদি এখানে অ্যাপটেক সাপোর্ট থাকতো তাহলে আরও বেটার হইতো। এই প্রাইসে আমি QCY HT05 এর সাথে এটাকে কম্পেয়ার করতেই পারি। HT05 এর থেকে এটার সাউন্ড প্রোফাইল অবভিয়াসলি বেটার। প্রেজেন্টেশন, ইমেজিং, স্টেরিও সেপারেশন ইত্যাদি সেকশনে অনার চয়েস অনেকখানি বেশি নাম্বার পাবে। পাশাপাশি এর বেজের ডেপথ, ডিপ হিট এটাও HT05 এর থেকে বেটার। বাট HT05 হয়তো ভোকাল সেকশনে আরেকটু ওয়ার্মথ প্রোভাইড করেছে, যার কারণে কিছু কিছু ভোকাল QCY শুনতে মজা লাগে। তবে অ্যাপ সাপোর্ট, ANC এবং 1 বছরের ওয়ারেন্টি মিলায় আমি অবশ্যই অনার চয়েস X5 কে QCY এর থেকে এগিয়ে রাখবো। বাট আপনি যদি অ্যাগ্রেসিভ বেস চান, আপনি যদি অ্যাগ্রেসিভ ANC চান, সেক্ষেত্রে HT07 অবভিয়াসলি এখন অপশন। প্রাইসও যেহেতু 2000 টাকার ঘরে, সেখানেও আপনি 500 টাকা হয়তো সেভ করতে পারেন। নানদালেস অনারের প্রোডাক্ট, এটা কোয়ালিটি নিয়ে অনেকেরই হাই এক্সপেকটেশন থাকবে, আমারও সেখানে এক্সপেকটেশন ছিল এবং অনার চয়েস X5 সে ব্যাপারটা ডেলিভার করতে পেরেছে। দিস মাইট বি দ্য বেস্ট TWS অ্যারাউন্ড 2500 টাকা, যদি আপনার সাউন্ড প্রোফাইলটা পছন্দ হয়। আশা করি আমাদের রিকমেন্ডেশন আপনাকে একটা পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।